কিছুই বলা হলো না যে আমি ওর বউ আছি, ওনার বউ আছে, ওনার বাচ্চা আছে, ওনার শুধু একটা বৃদ্ধ মা আছে, ওনাকে চাকরি দেওয়া হলো। আমার দুজনের কথা, আমাদের কথা উল্লেখ করা হলো না কেন? আমি এইটুকু ওনাদের কাছে জিজ্ঞেস করতে চাই। আর মুখ্যমন্ত্রীর কাছে আমি বলতে চাই যে ওনার মায়ের ব্যবস্থা করা হলো, যে আমাদের দুজনের ব্যবস্থাটা কি হবে? ওনারা এই কথাটা, আমার শ্বশুরবাড়ির লোক এই কথাটা তুললো না কেন? যে বউ আছে, বাচ্চা আছে, এই কথাটা তুললো না কেন? কথা রেখেছেন মুখ্যমন্ত্রী। মৃত প্রীতম ঘোষের মা কৃষ্ণা ঘোষকে চাকরি দিল রাজ্য সরকার। চাকরি পেলেন ভূমি সংস্কার দপ্তরে। বৃহস্পতিবার কৃষ্ণা ঘোষের বাড়িতে যান এডিজি সুপ্রতিম সরকার, ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায় এবং পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া। তুলে দেন চাকরির নিয়োগপত্র। এরই মাঝে স্বামীকে হারিয়ে মাথায় আকাশ ভেঙে পড়েছে প্রীতমের স্ত্রী কেয়ার। তার একটাই প্রশ্ন, মুখ্যমন্ত্রীর সামনে প্রীতমের স্ত্রী সন্তানের কথা তুলে ধরা হলো না কেন? মায়ের তো ব্যবস্থা হলো, তাদের কি হবে ভেবে আকুল। কোলে একরত্তিকে নিয়ে কেয়ার এখন দিশেহারা অবস্থা। শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ছেলে চলে যেতেই আর কেউ সম্পর্ক রাখতে চাইছে না। 18 দিনের শিশুকে কিভাবে বড় করবেন? তাই মুখ্যমন্ত্রীর কাছে তাঁর কাতর আবেদন, তাকেও একটা চাকরির ব্যবস্থা করে দিক সরকার। যদি আমার যদি এখানে কিছু না হয়, আমি তাহলে থানায় অভিযোগ করতে বাধ্য হব। যদি আমার দিদির কাছে আবেদন করার পরেও যদি হয় তো খুবই ভালো, আর যদি কিছু না হয় আমি দেখতে পাচ্ছি আমি কেস কামারি করতে বাধ্য হব। আপনি তো কিছু করেন না, এমনি করেন কিছু কাজ? না, আমি কিছুই করি না, আমি হাউস ওয়াইফই ছিলাম, কিচ্ছু করতাম না। তাহলে কিভাবে চলবে আপনাদের? সেটাই আমি ওনার কাছে জারি করছি যে আমি কিভাবে চালাবো এই মেয়েটা, আর আমি কি করে চলবো। আমি এইটুকু বলতে চাচ্ছি যে চলে গেছে আর আমার সাথে সম্পর্ক শেষ। চাকরি চাইছি আমি, আমার বাচ্চাটাকে দেখতে হবে, আমার বাচ্চাটাকে মানুষ করতে হবে। তো আমি কিভাবে মানুষ করব? কাজ ছাড়া কিভাবে মানুষ করব? এটা তো সবচেয়ে বড় কথা, আমার ওনার কাছে এটাই সবচেয়ে বড় কথা। স্বামীকে হারিয়ে অসহায় অবস্থা। কেয়া জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যদি আবেদনে সাড়া না দেন তাহলে থানার দ্বারস্থ হবেন, আইনি পথেই লড়াই হবে। অন্যদিকে ইঁদুর ছুঁচোয় চোখ খুবলে খাওয়ার তত্ত্বেই এক প্রকার শিলমোহর দিয়েছে স্বাস্থ্য দপ্তরের বিশেষ তদন্তকারী টিম। প্রাথমিক তদন্তে উঠে এসেছে চোখের ক্ষত হয়েছে রোডেন্টের দ্বারা, বেশ খানিকটা আইবল আছে, বাকি অংশে ব্লাড জমে কালো হয়ে গেছে, তাই মনে হয়েছে পুরো চোখটাই নেই। অপারেশন করে চোখ তুলে নেওয়া হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা সঠিক নয় বলেই জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। যদিও তা মানতে নারাজ মৃত প্রীতম ঘোষের পরিবার। তাদের দাবি বিষয়টি সম্পূর্ণভাবে প্রমাণিত নয়। হ্যাঁ, প্রাথমিক রিপোর্টে এক্সপার্টরা আমাদের সেটাই জানিয়েছেন এবং আমরা সেটা আমাদের হায়ার অথরিটিকে ফরওয়ার্ড করে দিয়েছি যে এখানে কোনোভাবে অপারেশন করে চোখ তুলে নেওয়ার কোনো ওরকম প্রমাণ হয়নি, অভিযোগ প্রমাণ হয়নি। বরং যেখানে আমাদের চোখের কোটর, রক্ষী কোটর, সেখানে কিন্তু আইবলের একটা পার্ট অফ অংশ দেখতে পাওয়া যাচ্ছে। সেটা দিয়েই প্রমাণ হয় যে কেউ অপারেশন করে তুলে নেয়নি। এটা কোনো একটা রডেন্ট জাতীয় কোনো প্রাণীর থেকেই খুবলে নেওয়ার একটা অভিযোগ। না বলেছে ইঁদুরের ক্রাচ পেয়েছে, হালকা পেয়েছে, কিন্তু সেটা তো আমরা মানছি না। আমরা তো মানছি যে এখনো পুরোপুরি প্রুফ নয়। পাশাপাশি কোন জায়গা থেকে মর্গে ইঁদুর ছুঁচো ঢুকতে পারে তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে কুলিং মেশিনগুলিও ঠিক করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে 6টি কুলিং মেশিনই কাজ করছে বলে হাসপাতাল সূত্রে খবর। তবে প্রীতম ঘোষের স্ত্রী কেয়ার আবেদনে কি সাড়া দেবেন মানবিক মুখ্যমন্ত্রী? মা ও সদ্যজাতের দায়িত্ব কি নেবে সরকার, নাকি একরত্তিকে কোলে নিয়ে আইনের দরজায় কড়া নাড়তে হবে প্রীতম পত্নীকে? উত্তর দেবে সময়। অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।